أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: أربع إذا كن فيك فلا يضرك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في الطعمة، أو كما قال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر درود إبراهيمي পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، یہ بندہ تو عالم سے خفا میرے لیے ہے، یہ بندہ تو عالم سے خفا میرے لیے ہے. لا الہ الا اللہ، جوڑے لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. شہر میں لگتا نہیں صحرا سے گھبراتا ہے دل، اب کہاں لے جا کے بیٹھوں ایسے دیوانی
हम अब कहाँ ले जाके बैठूं ऐसे दीवानी को हम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। রামচন্দ্রদিক কোনাপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ এম এ শিকদার, মেয়র গোপালদী পৌরসভা, সভাপতি আলহাজ শাফিজউদ্দিন ভূঁইয়া, সাবেক মেম্বার, বিশেষ অতিথি আলহাজ সায়েদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এই আজিমুশ শান ইসলামী জলসায় আসার বসার কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এটা আপনারা খুশি না নারাজ? কম না বেশি? এই মাহফিল হচ্ছে, দেখবেন অনেক মানুষ আছে, কিছু মানুষ আলহামদুলিল্লাহ এই এলাকার আশেপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ব্যাপক মানুষ এখানে চলে এসেছি আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন আশেপাশে, অনেকে মন্তব্য করে এ প্রত্যেকদিন মাহফিল হয়, রামচন্দ্রজি গতকালকেও তো মনে হয় একটা মাহফিল হয়েছে, ঠিক না? 2-3 দিন আগে আরেকটা মাহফিল হয়েছে, সাদার দিয়ে মাহফিল হইতেছে, বিভিন্ন জায়গায় মাহফিল হইতেছে। অনেক মানুষ আছে এমন মন্তব্য করে এই প্রত্যেকদিন তো মাহফিল হয়, এত ওয়াজ শুনে কি হবে? এমন করে কি করে না? এমন মন্তব্য করার লোক আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি এদের উদ্দেশ্যে এদের জবাব দেওয়ার জন্য কয়েক মিনিটে প্রায় সময় এই কথাটা বলে থাকি। এই মাহফিল দ্বারা কি লাভ এটা বুঝতে হলে আচ্ছা বুঝেন দেখি, এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি, আপনারা শুনতে আসছেন, আমরা বলতে আসছি, আমরা যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, উলামায়ে কেরাম যে কথাগুলি আপনাদেরকে শোনাইতেছে, এই কথাগুলি সাধারণত 3 ধরনের কথা হয়। কয় ধরনের কথা বলেন? 3 ধরনের কথা। এক ধরনের কথা যেগুলি হয়তোবা আপনি আগে কোনোদিন এই কথাগুলি শুনেন নাই, কথা ঠিক কিনা? এমন কথা আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে শোনেন না, যে কথাটা ইতিপূর্বে আর আপনারা কখনো শোনেন না, এরকম হয় কিনা? তো এই কথাটা যখন আপনি শুনলেন, তাইলে নতুন একটা কিছু জানলেন। নতুন একটা কিছু জানা, এটা উপকার আছে না নাই? আরো কিছু কথা থাকতে পারে এমন যেগুলি আপনারা আগেও শুনছেন, এখনো শুনতেছেন। বলবেন হুজুর এমন কথাগুলি শুনলে আমাদের ফায়দা কি হবে? এমন কথাগুলি শুনলে আপনাদের ফায়দা হবে যে কথাগুলি আগে শুনছেন, আমল করেন নাই, আবার যখন শুনবেন তখন আপনি আপনার দিলকে এ ব্যাপারে মুআখাযা করবেন যে তুই তো এই কথাটা জানতি, এই বিষয়টা তোর জানা ছিল, কিন্তু তুই আমল করিস নাই, আবার হুজুর বললো আজকে থেকে আমল করতে হবে। এই ধরনের একটা প্রিপারেশন মনের মধ্যে, এই ধরনের একটা আগ্রহ দ্বিতীয়বার কথাটা শুনলে তৈরি হয় কি হয় না? আরবিতে একটা প্রবাদ আছে, ইদা তাকাররারা তাকাররারা, কথা যখন বারবার বলা হয় তখন এটা দিলের মধ্যে বসে যায়, আর যে কথা দিলের মধ্যে বসে সেটার প্রতি আমল করা সহজ হয়ে যায়। তাহলে যেই কথা আগে শুনলাম এখন আবার শুনতেছি, ওইটার মধ্যেও কি আছে বলেন? লাভ আছে। আরো কিছু কথা এমন আছে যে কথাগুলি আপনি আগে জানতেন, এখন আবার জানছেন, কিন্তু আগে একরকম জানতেন, এখন আরেক রকম জানতেছেন। আগে ভুল জানছেন, এখন সঠিক জানছেন। তাহলে ভুল জানাটাকে সঠিকে রূপান্তরিত করা, এটা ফায়দা না ফায়দা ছাড়া? কারণ না জানা ভালো ভুল জানা থেকে। একটা ভুল আপনার কি হয়ে গেল? সঠিক হয়ে গেল। এই জন্য এই মাহফিল গুলোতে লাভ আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ
এই মাহফিলগুলোতে এত লাভজনক জানার পরেও মাহফিলে না এসে দূরে বসে বসে সময় কাটাইতেছে, কথা ঠিক কিনা বলেন? আরো এক ধরনের মানুষ তো আছে এই মাহফিলগুলো যাতে না হয় এই ধরনের চিন্তা বিকির বৈশা বৈশা করে, কথা ঠিক কিনা? তাহলে এই মাহফিলগুলো যেহেতু উপকারী, এগুলো হওয়ার দরকার আছে না নাই? কম না বেশি? মুহতারাম হাজিরিন, এত উপকার থাকার পরেও কিছু লোক দেখবেন এই মাহফিলগুলো যখন শুরু হয়ে যায় এদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কিভাবে মাহফিলগুলো বন্ধ করা যায়, কিভাবে মাহফিলগুলোকে অনুষ্ঠিত না হতে দেওয়া যায়, এই ধরনের ফিকির আর চিন্তায় কিছু মানুষ সময় নষ্ট করে, কি করে না? মুহতারাম হাজিরিন, আমরা বলবো এই চিন্তা আর করেন না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ কোরআন প্রিয়, বাংলাদেশের মানুষ কোরআনের আলোচনা শুনতে চায়, বাংলাদেশের মানুষ ইসলামের বাণী শুনতে চায়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য এই মাহফিলগুলোতে আসা দরকার আছে না নাই? এই জন্য আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এখনো যারা আসেন নাই আমি বলবো আপনারা চলে আসুন, মাহফিলের প্যান্ডেলের নিচে আসুন, এই বেহেশতের বাগানে চলে আসুন, ইনশাআল্লাহ ফায়দা হবে, লাভ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে এই যে মাহফিলটা হচ্ছে, এটা উপরে আমি শিরোনাম দেখতে পাচ্ছি রামচন্দ্রজি কোনাপাড়া যুব সমাজের উদ্যোগে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললেন আলহামদুলিল্লাহ? যুব সমাজের উদ্যোগে আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মাহফিল হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা আজ থেকে 10-15 বছর আগেও দেখেছি যুব সমাজের উদ্যোগে পাড়ায় মহল্লায় গানের আসর বসত, কথা ঠিক কিনা? যুব সমাজের উদ্যোগে ক্রিকেট খেলার টুর্নামেন্ট ছাড়া হতো, কথা ঠিক কিনা? যুব সমাজের উদ্যোগে আগে আমরা দেখতাম বিভিন্ন ধরনের হাডুডু খেলা, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা ছাড়া হতো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের চিত্র পরিবর্তন হচ্ছে। যুব সমাজ আজকে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, যুব সমাজ ইসলামের দিকে আসছে। এটা আমাদের দেশের জন্য একটা কল্যাণকর, আমাদের দেশের জন্য এটা একটা ভালো দিক, আমাদের দেশের জন্য এটা একটা সুসংবাদ, কথা কিনা? এই জন্য যুব সমাজকে একটা ধন্যবাদ দিতে হয় না? আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা যুব সমাজকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইদেরকে এদের দ্বীনি জজবার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। এখন বুড়োরা বলবো যে হুজুর সব যুব সমাজকে দিয়ে বলেছেন, আমরা কই গেলাম? আমরা যে মাহফিলের অনুমতি দিলাম, আমরা যে টাকা দিলাম, কত কিছু দিলাম, ভাই আসলে বুড়াদের বুদ্ধি, বলেন বুড়াদের বুদ্ধি, যুবকদের শক্তি, যুবকদের শক্তি, মালওয়ালার মাল, ক্ষমতাওয়ালার ক্ষমতা, এই সব মিলেই একটা মাহফিল অনুষ্ঠিত হয়, কথা ঠিক কিনা বলেন? বুদ্ধি লাগে, বুড়াদের কি লাগে বলেন? কারণ যুবকদের তো শক্তি আছে কিন্তু বুদ্ধি কম, এরা বিভিন্ন জায়গায় বিপদে পড়ে, এরপরে যাইতে হয় কাদের কাছে? বুড়াদের কাছে। একবার এক বরযাত্রী বিবাহ করতে যাবে, জামাই সাহেব অদ্ভুত এক শর্ত দিয়ে বসেছে, কন্যা ওলারা মেয়ে পক্ষ শর্ত দিছে আমাদের এখানে বরযাত্রী হয়ে আসবেন, কথা ঠিক, কিন্তু কোনো বুড়ারে আনতে পারবেন না। কি করতে পারবে না? কোনো বুড়া টুড়া চলবে না, বুড়াদের দিন শেষ। এখন বরযাত্রী সবাই পরামর্শ করতেছে কি করা যায়। এখন দাদা, একজন দাদা ছিল, ওনাকে বলতেছে দাদা আপনি তো যেতে পারবেন না, কারণ হলো মেয়ে পক্ষ এই শর্ত দিছে কোনো বুড়া নেওয়া যাবে না। এখন ওই বুড়া তো বুঝছে একটা গন্ডগোল লাগবে, বুড়াদেরকে নিতে চাচ্ছে না, কারণ বুড়ারা বুদ্ধি খাতায় ওই গন্ডগোল ছুড়ে ফেলবে। এখন বলতেছে নাতি এক কাজ কর, শর্ত দিছে নিতে পারবি না, তো তো নেওয়া যাবে না, আমার একটা বাক্সের ভিতরে বল। কই বলতে পারছি? বাক্সের ভিতরে বইরা তোরা আমাকে নিয়ে যা, ওই বাড়ির বাহিরে গাড়ি যেখানে রাখবি সেখানে রাখা দিস, কোনো বিপদে পড়লে আমার কাছে আসিস, কোনো বিপদে পড়লে আমার কাছে আসিস। এখন গেছে, সবাই খানা খাইতে বসছে, খানা খাইতে বসার পরে এখন সবার সামনে একটা করে খাসি দিছে। কি দিছে বলেন? খাসি দিয়ে বলতেছে বরযাত্রী সাহেবান সবাই শোনেন মনোযোগ দিয়ে, কি আপনারা যদি সকলেই সকলের সামনে যে খাসি দেওয়া হয়েছে এগুলো যদি পুরা না খাইতে পারেন তাহলে আজকে আপনাদের কাছে কন্যা বিবাহ দেওয়া হবে না। পড়ছেনি বিপদে, একজন মানুষ কি একটা খাসি খাইতে পারে? কেমনে খাইবো একটা খাসি?
আবার বিপদ, না খাইতে পারলে মাইয়া দিব না, বিপদে পড়ছে। এখন ওই বুড়ার কথা মনে হইছে, আরে বুড়া তো একটা কি করছি নিয়ে আসছি। বুড়ার কাছে যায় করতেছে, দাদা এই কন্যা পক্ষ তো এক অদ্ভুত শর্ত দিছে, আমাদের সকলের সামনে একটা করে খাসি দিয়ে দিছে, আর বলছে এই খাসি খাইতে না পারলে নাকি আমাদের কাছে কন্যা বিবাহ দিবে না। এখন কন্যা কেমনে নিমু বিবাহ করে? বুড়া কয় এই জন্যই আমাকে নিষেধ করেছে আনতে, আমার কাজ লাগছে। বলে কি? বলে শোন, তোদেরকে যে বলছে খাসি খাইতে কতক্ষণ সময় এটা বলছে? বলে না এটা তো বলে নাই। তো হইছে কাজ, আর কোনো টেনশন করিস না। তুই কি এবার যায় তোরা খা, দুপুর বেলায় তো যতটুকু পারো সবাই খা, খাইয়া পরে কন্যাওয়ালাদেরকে ডাক দিবি, বলবে এই শোনেন আমাদের একটা বিছানায় না দেন, আমরা ঘুমাবো। দুপুর বেলা খানার পরে কি করতে? ঘুমাইতে হয় না, আমরা ঘুমাবো। এরপরে এই যে খাবারগুলো আছে এগুলো তো সেই সকালে পাকাইছেন, সন্ধ্যা হইতে হইতে নষ্ট হয়ে যাবে, এগুলো একটু জাল দেওয়ার ব্যবস্থা করেন, গরম করার ব্যবস্থা করেন। তো রাত্রে আবার ইনশাল্লাহ আমরা খাবো। রাত্রে খাওয়ার পরে যেটা থাকবো এটাকে বলবা যে এটাকে আবার গরম করতে, তোমরা বলবা যে আমাদেরকে রুম দেন, থাকার জায়গা দেন, আমরা থাকবো। এরপরের দিন সকালে আবার নাস্তা হিসাবে কিছু খাইবা, এরপরের দিন দুপুরে কিছু খাইবা, এই যতদিন লাগে খাও, কারণ তোমাদেরকে তো কোনো কি দেয় নাই, টাইম দেয় নাই। এখন যাই বলছে ঠিক আছে, ওই বুড়ার বুদ্ধি অনুযায়ী 2-3 দিনে খাসি সবাই শেষ করছে, এরপরে মেয়ে বিবাহ করে বাড়িতে আসছে। বুড়ার কাজ লাগছে না লাগে নাই? বুড়া বুদ্ধি লাগে না, লাগে কি লাগে না বলেন? পেস লাগলে কাদের কাছে যাইতে হয় বলেন? মুরব্বীদের কাছে যাইতে হয়। সব সময় পেস লাগে না, সব সময় মুরব্বীদের কাজ লাগেও না। এই জন্য মুরব্বীদের যে দাম নাই এটাও কি না বলেন? ঠিক না? মুরব্বীদের দরকার আছে না নাই? এই জন্য মুরব্বীদেরকে একটা ধন্যবাদ দিলাম, কথা ঠিক আছে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিন এখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলো বোঝার আগে একটা কথা বুঝেন, আমাদের আদি পিতা কে বলেন? একটু কথা বলবেন। আজকের ওয়াজগুলো বাড়িতে নিতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ তুমি আমাদেরকে এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ওয়াজ কিন্তু বাড়িতে নিতে হইলে অমনোযোগী হওয়া যাবে না, ঘুমানো যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না, তাইলে ওয়াজ ছুটে যাবো, ওয়াজ নিতে পারবেন না। আমাদের আদি পিতা নাম কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন দেখি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জোরে বলেন না, কোথায় ছিলেন? জান্নাতে, কথা ঠিক কিনা? আমাদের বাবা যেহেতু জান্নাতে ছিলেন, তাইলে আমার বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি যেহেতু জান্নাতে, আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আচ্ছা বলেন দেখি, সন্তান তার পিতার উত্তরাধিকার সূত্রে পিতার বাড়ির ভাগ পায় কি পায় না? তাহলে যেহেতু আমাদের বাবা আদম জান্নাতে ছিলেন, আমাদের বাবার বাড়িও জান্নাত, আমরা আদমের সন্তান, উত্তরাধিকার সূত্রে আমরা আমাদের মালিকানা জান্নাতে দাবি করতে পারি কি পারি না? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের জান্নাতে বাড়ি আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের জন্য কিন্তু জান্নাতে বাড়ি আছে। আমাদের বাবা আদমের বাড়ি জান্নাতে ছিল, উত্তরাধিকার সূত্রে আমরাও সেই জান্নাতের মালিক, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝবেন খুব খেয়াল করে। যদি এই এলাকার মধ্যে কোন একজন লোকের 2টা সন্তান থাকে, এই 2 সন্তান তার বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক হয় কি হয় না? কিন্তু ঘটনাক্রমে এই 2 সন্তান তার বাবা যখন জীবিত ছিল, এক সন্তান সে ঢাকাতে চলে গেছে, ভালো একটা চাকরি পাইছে, বিবাহ করছে, তার বাবার খোঁজ খবর নেয় না, খরচ দেয় না, বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এক সময় বাবা ওই সন্তানটার পরিরাগান্বিত হয়ে বাবা সেই সন্তানটাকে ত্যায্য করে দেয়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারপরেও যখন দেখে ওই সন্তান বাবার খোঁজ খবর নেয় না, ওই সন্তান বাবার সাথে কোনো যোগাযোগ রক্ষা করে না, এক সময় বাবা
সন্তানটার প্রতি নারাজ হয়ে, সন্তানটার প্রতি রাগান্বিত হয়ে ওই সন্তানটা যাতে করে বাবার মৃত্যুর পরে তার উত্তরাধিকার সূত্রে বাবার কোনো জায়গা জমি বাড়ি যাতে না পায়, এই জন্য আরেকজন সন্তান যে বাড়িতে ছিল ওই সন্তানের নামে তার সবগুলি জায়গা জমি লিখে দেয় কি দেয় না? কেন দেয়? বুঝে থাকলে বলেন কেন দেয়? যাতে ওই তার অবাধ্য সন্তানটা তার রেখে যাওয়া সম্পদের মালিক হইতে না পারে। এই জন্য মৃত্যুর আগেই বাবা সন্তানের নামে, ভালো সন্তানটার নামে জায়গাগুলো লিখে দেয়। মুহতারাম হাজিরিন, আমরাও আদমের সন্তান, কথা ঠিক আছে, আমরা উত্তরাধিকার সূত্রে সেই জান্নাতের মালিক। কিন্তু আমরা যদি আদমের সুসন্তান না হইতে পারি, যদি আমরা আদমের সুসন্তান না হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে আমাদের বাবার বাড়ি জান্নাত বুঝাইয়া দিবেন না। কথা ঠিক আছে নি? তাহলে আমাদের বাবার বাড়ি জান্নাত পাইতে হলে আমাদেরকে আমাদের বাবা আদমের সুসন্তান হইতে হবে। কি হইতে হবে বলে? মুহতারাম হাজিরিন, একজন মানুষ কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান হইয়া জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতের মালিক হবে, সেই কথাগুলোই আমার আল্লাহ কোরআনে কারীমের এই সূরার মধ্যে বলে দিয়েছেন। একজন মানুষের, একজন মুমিনের কমপক্ষে 7টা গুণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। এই 7টা গুণ যদি অর্জন করতে পারি আমরা, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান হব। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমাদের দুটো চোখ বন্ধ হতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবার মালিকানাধীন সেই বাড়ি জান্নাত দিতে দেরি হবে না। মুহতারাম হাজরিন, সেই গুণগুলি সবগুলি আমি আলোচনা করব না। সেই গুণগুলি থেকে 2টা গুণ সর্বশেষ যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই 2টা গুণ সম্পর্কে আমাদের আজকের আলোচনা হবে। 2টা গুণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত মুমিন, তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক সন্তান, এরা সত্যিকারের মুমিন, এরাই সত্যিকারের মুমিন হইয়া আমাদের আসল বাড়ি জান্নাতের মালিকানা দখল করতে পারবে। বলে এরা হলো ওই সমস্ত লোক যারা তাদের আমানতদারি, যারা তাদের ওয়াদা ঠিক রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানতদারি আর ওয়াদা রক্ষা করে চলতে পারবে। এই 2টা গুণ। বলেন কয়টা গুণ? 2টা। একটা হলো আমানত রক্ষা করা, 2 নম্বর হলো ওয়াদা রক্ষা করা। মুহতারাম হাজিরিন, আমানত এটা কি জিনিস? আমানত বুঝতে আমরা কি বুঝি? এই যে পানির বোতলটা মনে করেন আমার কাছে আছে, এটার মালিক আমি, এটা আমি হুজুর কাছে রাখলাম, তাই না? এই পানির বোতলের মালিক কে বলেন? আমি। আর এটা কার অধীনে আছে? হুজুরের অধীনে আছে। আমানত বলা হয় কোন একটা জিনিসের মালিকানা আমার না, কিন্তু আল্লাহ আমার কাছে এটা দিয়ে রেখেছেন। তাইলে যিনি মালিক তার অনুমতি ছাড়া, যিনি মালিক তার রেজামন্দি ছাড়া এই জিনিস ব্যবহার করার ক্ষমতা আমার আছে? এই জিনিস আমি ব্যবহার করতে পারবো? যদি এই জিনিস আমি ব্যবহার করি, তাহলে আমাকে ওই মালিক থেকে অনুমতি নিতে হবে যে আমি এই জিনিসটা পান করব, আমি এই জিনিসটা কোনো কাজে লাগাবো। যদি আমাকে অনুমতি দেয়, যেভাবে দেয় সেভাবেই আমাকে খরচ করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। মুহতারাম হাজিরিন, এটাই হলো আমানত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফফাতুন ফিত তুমাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, 4টা জিনিস এমন আছে, 4টা গুণ এমন আছে যে 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, এই 4টা গুণ যদি তোমার ভিতরে তুমি অর্জন করতে পারো, আমি রাসূল বলে দিচ্ছি, দুনিয়াতে তোমার অনেক কিছু আশা ছিল,
তুমি মেম্বার হবে, তুমি মেম্বার হইতে পারো নাই। তুমি চেয়ারম্যান হবে, চেয়ারম্যান হইতে পারো নাই। তোমার আশা ছিল 5 তলা একটা বিল্ডিং করবে, সেটাও বানাইতে পারো নাই। তোমার দুনিয়াতে কোনো আশা পূরণ হয় নাই। আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি, দুনিয়াতে যদি তুমি কোনো কিছু নাও পাও, ফালা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এই সব কিছু তোমার হাত থেকে ছুটে যাওয়া তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কেননা তুমি যখন মৃত্যুবরণ করবে, সাথে সাথে তুমি সফল হয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে। তাহলে কয়টা জিনিস বলেন? 4টা জিনিস। 4টা জিনিস যদি আমার আপনার ভিতরে ঢুকাইতে পারি, দুনিয়ার কোনো কিছু অর্জন না হলেও, দুনিয়া সব কিছু চলে গেলেও, আল্লাহর রাসূলের ভাষণ অনুযায়ী আমি আপনি সফল। আমি আপনি কি বলেন? সফল। কি সেই 4টা জিনিস? 1 নাম্বার হিফজু আমানাতিন। 1 নাম্বার কি বলেন? হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা বলেন? সত্য কথা বলা। আজকে আমাদের মাঝে তো সত্য কথা নাই। আমরা আজকে কথায় কথায় মিথ্যা বলি, সময়ে সময়ে মিথ্যা বলি। মিথ্যা বলাটা আমাদের জন্য কেমন জানি একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেল। বিশেষ করে এই মোবাইল আসার পরে তো আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই মিথ্যা কথা বলতেই থাকি। কথা ঠিক কিনা? ঢাকা থেকে রওনা করছেন মেহমান রামচন্দ্র দিয়ে আসবেন, মেহমান রামচন্দ্র দিয়ে আসবেন। মেজবান ফোন দিছে, জিজ্ঞাসা করছে, ভাই সময় তো অনেক হয়ে গেল, খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, কোথায় আছেন? বলে কি ভাই চলে আসছি, এই তো 2500 চলে আসছি। আসলে কিন্তু সে মদনপুর। এরকম হয় কি হয় না? আমরা বলি কি বলি না? স্বাভাবিকভাবে বলি। এই যে একটা মিথ্যা কথা বললো, খেয়াল করে শুনবেন, এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য একাধিক মিথ্যা কথা বলা লাগে। কথা ঠিক কিনা? কারণ কি, 2500 থেকে রামচন্দ্র দিয়ে আসতে কত মিনিট সময় লাগে? 10 মিনিট না, তার থেকে বেশি লাগে? 10 মিনিট সময় লাগে। 10 মিনিট পরে আবার ফোন দিছে, আপনি 2500 থেকে আসতে তো 10 মিনিটের বেশি লাগে না, 14 মিনিট হয়ে গেছে, কোথায় আছেন? বলে ভাই 2500 তো আসছিলাম, কথা ঠিক, কিন্তু 2500 ব্রিজের মধ্যে যেই জাম লাগছে, এখানেই বসে দিচ্ছি আগে জায়গায়। বলেন এই মিথ্যা কথাটা কেন বলতে হইলো? আগে একটা কি বলছে বলেন? মিথ্যা কথা বলছে। বলতেছে ভাই আপনি কি দিয়ে আসতেছেন, এত জাম লাগছে? বলে বাস দিয়ে আসতেছি। কি দিয়ে আসতেছি? বাস দিয়ে। যাই হোক, কিছুক্ষণ পরে আসছে, আইসা দেখে ওই রাস্তার মাথায় সিএনজি থেকে নামতেছে। কারণ হলো কি, সিএনজি বেশিক্ষণ জামের মধ্যে আটকে থাকে না, বাস বেশিক্ষণ আটকে থাকে। আপনারা কি বাসে চলেন না? নয়াপুর যদি আপনি মদনপুর যান, তাহলে যাওয়ার সময় বাসে উঠলে জাম লাগলে বেশি সময় যায় না, সিএনজিতে উঠলে বেশি সময় যায়। কারণ বাস যাইতে দেরি লাগে। এই জন্য বুদ্ধি করে কইছে আমি কই আছি? বাসে আছি, যাতে করে এই কথা বুঝে যে বাসে থাকলে তো একটু দেরি হবে, কারণ বাস জাম ছুটতে দেরি হয়। তো বলতেছে কি ভাই আপনি না বলছেন বাসে ছিলেন, এখন কি আপনি সিএনজি থেকে নামতেছেন? দেখেন আরেকটা মিথ্যা কথা বলতেছে, আরে বললেন না যে জাম লাগছে, বাস থেকে নামে গেছি, নাইমা সিএনজি নিয়ে আসছি তাড়াতাড়ি আসার জন্য। আসলে কিন্তু সে সিএনজিতে ছিল না, বাসেও ছিল না, কিন্তু ওই আগের মিথ্যা কথাটাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা কথা বলছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটা মিথ্যা কথা ঢাকার জন্য এরকম একাধিক মিথ্যা কথা বলা লাগে কি লাগে না? এক লোক বিপদে পড়ছে, টাকা পয়সা নাই। কি নাই বলেন? টাকা পয়সা নাই, কাজ টাজ করে না, অলস মানুষ। তো এলাকার টাকা পয়সা বলে একজন লোকের কাছে যায়, বলতেছে ভাই আমার 5000 টাকা দাও হাওলা। তুই কেন দিমু? বলে আমার বউ প্রচন্ড অসুস্থ, অ্যাপেন্ডিক্সের ব্যথা শুরু হয়ে গেছে, যদি অপারেশন না করি তাহলে ডাক্তার বলছে কিছুক্ষণের মধ্যে মারা যাবো, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ভাই আমার কাছে 1 টাকাও নাই, 5000 টাকা তাড়াতাড়ি হালত দাও। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? বলেন মিথ্যা বলছে। আসলে অসুস্থ কেউ না, কিন্তু সে জানে তার কাছে যদি যায় বউয়ের অসুস্থতার কথা বলা না হয় তাহলে সে কি দিবে না? বলেন টাকা দিবে না। সাধারণত মানুষ তো এমনি এমনি টাকা দেয় না, একটা অজুহাত পেশ করতে হয়। এই জন্য সে অজুহাত পেশ করলো কি, আমার বউ খুব অসুস্থ, আমাকে কিছু টাকা দাও। একটা মিথ্যা কথা। টাকা নিয়ে আসছে, বলছে কবে দিবা? বলে সপ্তাহখানিক পরে দিয়ে দিব। 1 সপ্তাহ যাওয়ার পরে বলছে কি ও ভাই আমার টাকা দাও। ও ভাই 1 সপ্তাহ হয়েছে, এখনো তো ভালো মতো চিকিৎসাও শেষ হয় না,
এখনো তো টাকা যাইতে আছে, আসার তো নামগন্ধ নাই, যাক না আরো কয়েকদিন পরে এরপরে দিব। তো রাস্তাঘাটে এখানে সেখানে বিভিন্ন জায়গায় সে টাকা খুঁজে। তো দেখবেন অনেক মানুষ আছে যারা টাকা নেয়, এদের কাছে যদি আপনি রাস্তাঘাটে এখানে সেখানে টাকা খুঁজেন, এরা উল্টা আরো কি হয় বলেন, বিরক্ত হয়। তো এমন করতে করতে সে এখন আর রাস্তায় বাড়ায় না, বাজারেও আসে না, কারণ টাকা খুঁজে। অনেক মানুষ টাকা পায়। এখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলতেছে, বাড়িতে আসনি সলিমউদ্দিন, তাড়াতাড়ি বের হও, তুমি তো আমার টাকা দাও না, কতদিন ঘুরাইতেছো। তো ছোট ছেলেরে পাঠাইছে, যা বল, যা যা, আব্বা বাড়িতে নাই। আব্বাই কই নাই? বাড়িতে নাই। ছোট বাচ্চা, মুহতারাম হাজিরিন, এই ছোট বাচ্চাকে কি শিখাইতেছে বলেন? মিথ্যা শিখাইতেছে। ছোট ছেলে যায়, বাবা তো বাড়িতে নাই। কে বলছে? কয় আব্বা বলছে। বলে কি বলে না? মুহতারাম হাজিরিন, এখন যখন টাকা টোকা খুঁজছে, সে বের হয়ে আসছে, আইসা বলে, মিয়া তোমার কোনো আকল পড়ার কিছু নাই? তুমি রাস্তাঘাটে এখানে সেখানে, বাড়িতে, শেষ পর্যন্ত আমার বউর সামনে আমার লজ্জা দিতেছ। তোমার কি আমার কোনো প্রেস্টিজ নাই? তুমি আমার থেকে টাকা নিছো দেখে কি হইছে? এখানে সেখানে সব জায়গায় চাইতে হইব? উল্টা এরকম জারি দেওয়ার লোক সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এরকম আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, সত্য কথা বলে না, কথায় কথায় কি বলে বলেন? মিথ্যা কথা বলে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কে আছো? আমার কাছে দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, দুইটা জিনিসের জামানত গ্রহণ করবে। একটা হলো এই দুই ঠোঁটের মাঝখানের যে জবানটা আছে, এই জবানের ব্যাপারে, এই জিহ্বার ব্যাপারে আমার কাছে তোমরা জামানত দিবে, এই কথার ওয়াদা করবে। এই জবান দ্বারা কোনোদিন কোনো গুনার কথা বলবে না, এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই জবান দ্বারা কোনোদিন মানুষের গীবত করবে না, এই জবান দ্বারা কখনো মানুষের দুশ্চর্চা করবে না। এই জিম্মাদারি যদি আমার কাছে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন, আরেকটা জিম্মাদারি, তোমাদের দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জিম্মাদারি যদি আমার কাছে দিতে পারো, এই লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল বলেন, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিলাম। তাহলে আমরা যদি এই দুই জিনিসের হেফাজত করি, রাসূল আমাদেরকে কোন পর্যন্ত পৌঁছাইবেন বলেন? জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। অথচ আমাদের সবচেয়ে বেশি গুনাহ হইতেছে এই দুই জিনিস দ্বারাই। এই দুই জিনিস দ্বারা গুনাহ হয় কি হয় না বলেন? হয়। মুহতারাম হাজিরিন, এজন্য ওই যে বলছিলাম চারটা জিনিস, এই চার জিনিস থেকে দুই নম্বরে কি বলছি? কথা সত্য। কথা কি বলবো বলেন? সব সময় সত্য কথা বলবো। তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া হুসনু খুলুকিন, চরিত্র সুন্দর করব, মানুষের সাথে ব্যবহার সুন্দর করব। একবার এক ইহুদি আল্লাহর নবীর কাছে কিছু টাকা পাইতেন। কি পাইতেন বলেন? টাকা পাইতেন। টাকা পরিশোধ করার ডেট দিয়েছেন 5 তারিখ, ইহুদি চলে আসছেন 1 তারিখ, আইসা বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমার টাকা পয়সা পরিশোধ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, আমরা তো জানি তোমার থেকে নবীজি টাকা হাওলাত নিয়েছেন, কথা ঠিক, কিন্তু নবীজি তো বলেছেন তোমাকে টাকা পরিশোধ করবেন 5 তারিখে। এখনো তো 5 তারিখ হয় নাই, সবে মাত্র 1 তারিখ হয়েছে, আরো 4 দিন বাকি আছে। 4 দিন থাকতে তুমি কেন আসলা? আর নবীজিকে কেন টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছ? ইহুদি বলতেছে, আমি এত কিছু বুঝি না, আমার টাকা আজকেই দিতে হবে, আমার টাকা আজকে দিতে হবে। ইহুদিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কাও দিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, না না, ও আমার সাহাবীরা, তোমরা এই ইহুদিকে কিছু বলিও না, কারণ আমি তার থেকে টাকা নিয়েছি, আমি তার টাকা দিয়ে দেওয়া উচিত, যেহেতু আমি তার টাকা দিচ্ছি না, তাকে
কিছু না বলে বরঞ্চ তোমরা আমাকে কিছু বলতে পারো। মুহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত এভাবে বাকবিতণ্ডার পরে এক পর্যায়ে এই ইহুদি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি মদিনায় আসার পর থেকে আপনার ভিতরে নবুয়তের যত আলামত আছে, নবুয়তের যত নিদর্শন আছে, সবগুলি নিদর্শন আমি আপনার মাঝে দেখেছি। একটা নিদর্শন শুধু আমার দেখার বাকি ছিল। তাওরাতের মধ্যে আমি পেয়েছি শেষ নবী যিনি হবেন তার চরিত্র সুন্দর হবে। তার যখন রাগ হয়ে যাবে তখন সে রাগকে দমায় রাখবেন, সে রাগের সময় কোনো প্রতিশোধ নেবেন না। এই চরিত্রটা শেষ নবীর থাকবে। সেই শেষ চরিত্রটা আমি পরীক্ষা করার জন্য আপনাকে টাকা হাওলাত দিয়েছি, আপনাকে ডেট দিয়েছি। সেই ডেটের আগে আইসা আপনাকে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছি। এটার একমাত্র কারণ ছিল আপনাকে পরীক্ষা করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরীক্ষা করে দেখলাম শেষ নবীর যে আলামতগুলি থাকা দরকার তার থেকে সবগুলি আলামত আপনার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান হয়ে গেলেন। বলেন, এই যে মুসলমান হলো কিসের বিনিময়ে? উত্তম চরিত্রের বিনিময়ে। এই জন্য 3 নম্বরে উত্তম চরিত্র, এর অর্থ হলো আমার হাত পা, আমার জিন্দেগির কোন সময়ে কোন কাজ দ্বারা আমার প্রতিবেশী কোনো ভাই কষ্ট পাবে না। এটাই হলো উত্তম চরিত্র। মুহতারাম হাজিরিন, 4 নম্বরে ওয়াইফাতুন ফিত তুহমাহ। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির মাঝে এই গুণ থাকে তাহলে দুনিয়ার মধ্যে সে অনেক কিছু পাবে না, কিন্তু আমার দরবারে সে সফল। সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে আমি আমার তৈরি জান্নাতে ঢুকিয়ে দিব। বলে, সেই 4 নম্বর গুণটা কি? সেই 4 নম্বর গুণটা হলো লোকমা হালাল। তার খাবারটা হালাল হইতে হবে। জোরে বলেন, কি হালাল হইতে হবে? আমাদের খাবারের মধ্যে এখন 2 নম্বরে ঢুকে গেছে। আমাদের লোকমার মধ্যে সুদের টাকা ঢুকছে, ঢুকছে কি ঢুকে নাই? আমাদের লোকমার মধ্যে ঘুষের টাকা ঢুকছে, ঢুকছে কি ঢুকে নাই? আমাদের টাকার মধ্যে অন্যের হক ঢুকছে কি ঢুকে নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, না না, তোমার লোকমাটা হইতে হবে হালাল। যদি হালাল লোকমা হয় তাহলে তুমি সফল মুমিন হবে। সফল মুমিন হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। এই জন্য এই 4টা গুণ আমরা নিজেদের মধ্যে অর্জন করতে রাজি আছি না নাই? 1 নম্বরে কি গুণ বলেন? আমানতের হেফাজত। 1 নম্বরে কিসের গুণ? আমানতের হেফাজত। 2 নম্বর কথা কি হবে? সত্য হবে। 3 নম্বর আমাদের চরিত্রটা সুন্দর হয়ে যাবে। 4 নম্বর আমাদের লোকমা আর খাবারগুলো হালাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা এই 4টা গুণ অর্জন করতে পারি তাহলে আমাদের 2টা চোখ বন্ধ হবে, আল্লাহর তৈরি জান্নাতে আমরা পৌঁছতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, তাইলে ওই যে মুমিনদের 7টা গুণের সর্বশেষ গুণ আমানতের হেফাজত করা, আর এখানে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে 4টা গুণ করলেন, গুণের কথা বর্ণনা করলেন। এই 4 গুণের সর্বপ্রথম গুণ, এই 2টা এক হয়ে গেল, আমানতের হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? আমানতের হেফাজত করা। আমি বলছিলাম ভাইরা আমার, আমানতের হেফাজত যে করবেন, এই আমানত কি জিনিস? আমানত হলো এটা আমরা দুনিয়াতে বুঝি, কোন টাকা পয়সা, কোন ধন সম্পদ আরেকজনের কাছে দিলাম, এটা তার কাছে আমানত থাকলো, এটাও আমানত। এছাড়াও আরো কিছু আমানত আছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের এই হাতের মালিক না, আমরা আমাদের জবানের মালিক না, আমরা আমাদের হায়াতের মালিক না, আমরা আমাদের যৌবনের মালিক না, আমরা আমাদের ছেলে সন্তানের মালিক না, আমরা আমাদের মালিক না। এই সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, কে? তাহলে এই সব কিছু আমাদেরকে দিলেন কে? তাহলে যিনি দিচ্ছেন তিনি আমাদের কাছে কি রেখেছেন? আমানত রেখেছেন। কি রেখেছেন বলেন? মুহতারাম হাজিরিন, এই আমানতগুলো থেকে বড় বড় 4টা আমানতের কথা আমরা বলবো। 1 নাম্বার, আমরা আমাদের যে হায়াত ব্যবহার করতেছি, আমাদের 60, 70, 80 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিটা কে দিয়েছেন বলেন? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? তাহলে হায়াত আমাদের মাঝে আমানত রাখলেন কে? এই জন্য এই হায়াত আমাদের কাছে আমানত। এই আমানতের রক্ষা করতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, আমানতের রক্ষা হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে হায়াত আমানত দিলেন। এখন আমাদের এই আমানত রক্ষা হবে। যিনি আমাদেরকে আমানত দিলেন তার মর্জি অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, তার হুকুম অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এই হায়াত নামক আমানতের আমানতদারি রক্ষা করা হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের হায়াতটা কোন কাজে ব্যয় করতেছি একটু ফিকির করেন। সকাল উঠি সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, আবার যখন রাত্র হয় আল্লাহ রাব্বুল আলামিন রাত্রকে ঘুমের জন্য দিয়েছেন, ঘুমাইতে যাই, ঘুমাইতে যাইও তো ঘুমাই না, এই মোবাইল নিয়ে টিপাটিপি শুরু করি। কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন? আমার যুবক ভাইয়েরা, এই মোবাইলের পিছনে আমার হায়াতকে নষ্ট করে ফেলছি। রাত্রে শোয়ার পরে যে মোবাইল টিপা শুরু হয়েছে, রাত্র 1টা 2টা বেজে গেছে, ঘুমের খবর নাই। কথা ঠিক কিনা? কোন কাজে আমরা আমাদের হায়াত ব্যয় করতেছি? এটা জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। কার কাছে বলেন? তাহলে 1 নম্বরে আমাদের কাছে আমানত রাখলেন আল্লাহ তাআলা হায়াত। এই হায়াতকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ব্যয় করতে হবে। এই হায়াতকে উল্টাপাল্টা কাজে ব্যয় করা যাবে না। এই হায়াতকে শুধুমাত্র মোবাইল টিপার কাজে ব্যয় করা যাবে না। এই হায়াতকে শুধুমাত্র মানুষের সাথে অযথা কথাবার্তা ব্যয় করা যাবে না। এই হায়াতকে শুধুমাত্র গল্প গুজবে ব্যয় করা যাবে না। এই হায়াতকে আমার ব্যয় করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই হায়াতকে আমার ব্যয় করতে হবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এই হায়াতকে আমাকে ব্যয় করতে হবে ওয়াজ শোনার মাধ্যমে। এই হায়াতকে ব্যয় করতে হবে আল্লাহ পাকের ইবাদত বندگی করার মাধ্যমে। 1 নম্বরে আমাদের কাছে আমানত কি বলেন? হায়াত। 2 নম্বরে আমানত হলো আমাদের কাছে আমাদের যৌবন। যারা যুবক আছি, যারা যুবক আছি, আমাদের যৌবনটা আমাদের কাছে আল্লাহ পাক কি রেখেছেন বলেন? হায়াত হিসেবে রেখেছেন, আমানত হিসেবে রেখেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বিশেষ করে এই 2 সময়ের কথা জিজ্ঞাসা করবেন। তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো? ও যুবক, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। এইজন্য আমাদের এই হায়াত, বিশেষ করে যৌবন কাল, এটা কার ইবাদতে ব্যয় করতে হবে? আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করতে হবে। 3 নম্বরে আমাদের কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন আমাদের যে ছেলে সন্তান আছে, আমাদের আওলাদ, এটা আমাদের কাছে আমানত। বলেন আমাদের কাছে কি আমানত? কারণ ছেলে সন্তান দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে এবং মেয়ে উভয়টা দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তানহীন অবস্থায় রাখেন। কথা ঠিক কিনা? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিবেন কে? মেয়ে সন্তান দেন কে? ছেলে সন্তান দেন কে? তাহলে যিনি সন্তান দেন তার আমানত আমাদের কাছে। সুতরাং সন্তানগুলি আমাদের কাছে আমানত। এই আমানতের রক্ষা করতে হবে, এই আমানতের যথাযথ কদর করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানগুলির আমানত কিভাবে রক্ষা হবে? কমপক্ষে 3টা কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে আমানতের হেফাজত হবে। 1 নম্বরে, যদি আমার সন্তান হয়, যদি আমার সন্তান হয়, তাহলে শুকরিয়া আদায় করব কার? সন্তান হইলে শুকরিয়া আদায় করব কার? ছেলে হইলে কার শুকরিয়া আদায় করব? মেয়ে হইলে কার শুকরিয়া আদায় করব? আমাদের সমাজে ব্যতিক্রম দেখা যায়। ছেলে হইলে খুব ভালো, কিন্তু মেয়ে হইলে করি কি করি না? এমনও তো দেখা যায় শ্বশুর বাড়িতে যদি সন্তান হয়, আর সেটা যদি মেয়ে সন্তান হয়, তাহলে জামাই সাহেব রাগ করে শ্বশুর বাড়িতে যায় না। এরকম আছে না নাই? এটা করা যাবে? শুকরিয়া আদায় হবে কার? মুহতারাম হাজিরিন, 1 নম্বরে শুকরিয়া আদায় করবেন আল্লাহর। 2 নম্বরে, যখন সন্তান হবে তখন সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। সন্তানের যদি নাম রাখেন, তাহলে এই সন্তানের যে আমানত, এই আমানতের হেফাজত হবে। আজকাল আমাদের মাঝে সন্তানের নাম রাখা হয়, কিন্তু সুন্দর নাম রাখা হয় না, উল্টা পাল্টা নাম রাখা হয়, বল্টু সল্টু আরো কত নাম রাখা হয়, যে নামের কোনো
অর্থই থাকে না। মুহতারাম হাজিরিন, না না না, আমাকে আপনাকে সুন্দর করে নামগুলো রাখতে হবে, অর্থ ছায়া ছায়া নাম রাখতে হবে। মুহতারাম হাজিরিন, এক লোক খুব উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, আলেমদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়া বাড়িতে খানা খাওয়াইছেন। খানা খাওয়ানোর পরে তার দুই ছেলে যমজ সন্তান ডাক দিবেন, এ নাঈম ও জাহিম, দুইটা নাম ডাক দিবেন, নাঈম আর জাহিম বইরা। উলামায়ে কেরাম যারা ছিলেন সকলে আশ্চর্য হয়ে গেছে, কিরে কি নাম বললো? একটা তো সুন্দর নাম বললো নাঈম, আরেকটা বললো জাহিম, ঘটনা কি? জিজ্ঞাসা করলো, ভাই কাকে ডাকলেন? বলে হুজুর দুইটা ছেলে সন্তান হয়েছে যমজ, এই জন্য কোরআনে কারীম থেকে দেখা দেখা মিলা দুইটা নাম রাখছি, একটার নাম রাখছি নাঈম, আরেকটার নাম রাখছি জাহিম। বলে কেন রাখলেন? বলে আপনি জানেন না কোরআনে কারীমের মধ্যে তো নাঈম আছে ফি জান্নাতিন নাঈম, আবার কোরআনে কারীমের মধ্যে তো জাহিম আছে, এই জন্য কোরআনে কারীম থেকে দুইটা নাম রাখছে। এবার হুজুর বলে আপনি এইগুলোর অর্থ জানেননি? বলে না হুজুর, অর্থ তো জানি না। বলে অর্থ না জানি না, আপনি কেন নাম রাখলেন? আপনি কি জানেননি এগুলোর অর্থ কি? বলে হুজুর কি অর্থ? হুজুর বলতেছে নাঈম যেটা বলেছেন এটা তো সুন্দর, এটার অর্থ হলো নাঈম একটা জান্নাতের নাম, নাঈম অর্থ নাজ নেয়ামত সুখ স্বাচ্ছন্দ্যময়, সুতরাং আপনার ছেলের এই নামটা নাঈম, এটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু জাহিম অর্থ কি এটা আপনি জানেন না? বলে হুজুর জাহিম অর্থ কি এটা তো জানেন, একটু বইলা দেন। বলে জাহিম তো একটা জাহান্নামের নাম, জাহিম অর্থ জাহান্নাম, সুতরাং আপনি তো আপনার ছেলের নামটাই রেখে দিয়েছেন জাহান্নাম, সুতরাং আপনি ভালো করলেন না খারাপ করলেন? বলে হুজুর সেভাবে তো কোনোদিন চিন্তা করি নাই, অর্থ তো বুঝি নাই, এই জন্য একটার নাম রাখছি নাঈম, আরেকটার নাম রাখছি জাহিম। মুহতারাম হাজিরিন, এই জন্য নিজে নিজে পণ্ডিতে বেরা কোরআনে কারীম থেকে দেখে দেখে নাম রাখা যাবে না, যতক্ষণ না পর্যন্ত মসজিদের ইমাম সাহেব উলামায়ে কেরাম আলেমদের কাছে অর্থ জিজ্ঞাসা না করবেন অথবা নিজে অর্থ না জানবেন, ততক্ষণ পর্যন্ত উল্টা পাল্টা নাম রাখা যাবে না। কেননা উলামায়ে কেরাম বলেছেন এই যে আমরা সন্তানদের নাম রাখি, এই সন্তানদের নামের ভিতরে একটা তাসির আছে, একটা প্রভাব আছে। কিতাবের মধ্যে খুব আশ্চর্যজনক এক ওয়াকিয়ার ঘটনা দেখছেন। কুফার মধ্যে এক লোক ছিল শিয়া, যারা শিয়া হয় তারা শাইখাইন অর্থাৎ আবু বকর এবং ওমর, এই দুইজনকে এরা গালাগালি করে, এরা পছন্দ করে না। কারণ এদের বিশ্বাস হলো আল্লাহর নবী ইন্তেকালের পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার যে উপযুক্ত ছিল সেটাকে নষ্ট করে ওমর আর আবু বকর দুইজনে আগে খলিফা হইছে, এইজন্য এরা আবু বকর আর ওমরকে ঘৃণা করে। মুহতারাম হাজিরিন, ওই শিয়া লোকটা দুইটা ছাগল পালতো। কি বলতো? জোরে বলেন কি বলতো? দুইটা ছাগল পালতো। যেহেতু আবু বকর আর ওমরের প্রতি তাদের বিদ্বেষ, এই জন্য ওই লোকটা দুইটা ছাগলের নাম রাখা দিল। একটা ছাগলের নাম রাখলো আবু বকর, আর একটা ছাগলের নাম রাখলো ওমর। বলেন নাউজুবিল্লাহ। এটা কি বিদ্বেষ রাখা রাখছে না মহব্বত করে রাখছে? বিদ্বেষ করে রাখছে, ছাগলের নাম রাখছে। মুহতারাম হাজিরিন, ওই শিয়া লোকটা ছাগল লালন পালন করে, হঠাৎ একদিন দেখা গেল তার ওই লালিত পালিত দুইটা ছাগল থেকে একটা ছাগল ওই লোকটাকে এমন ভাবে গুতাইতে একদম মাইরাই ফেললো। মুহতারাম হাজিরিন, সকলেই তো আশ্চর্য হয়ে গেল, কিরে তার লালিত পালিত ছাগল তাকে কেন গুতায়া মারলো? মুহতারাম হাজিরিন, অনুসন্ধান করলো দুই ছাগল থেকে কোন ছাগলটা মারছে। খোঁজ নিয়ে দেখলো যে ছাগলটার নাম রেখেছিল ওমর, সেই ছাগলটা ওই মালিককে গুতায়া মেরে ফেললো। উলামায়ে কেরাম লিখেছেন এটার কারণ হলো তার নাম যখন ওমর রাখছে, ওমরের ভিতরে একটা গর্বী ভাব ছিল, ওমরের ভিতরে একটা রাগের প্রভাব ছিল, সেই নামের প্রভাবটা সেই ছাগলের মধ্যে পড়ছে, এই জন্য ওই ছাগলটা তার মালিককে গুতায়া মেরে ফেলছে। এই জন্য নাম যখন সুন্দর রাখবেন, এই নামের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। তাহলে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত রক্ষা হবে। 2 নম্বরে আপনি যদি সুন্দর একটা নাম রেখে দেন, বলেন সুন্দর একটা নাম রেখে দেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে আপনার সন্তানটাকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, আপনার সন্তানটাকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, যখন বড় হবে তখন আপনার সন্তানটা যদি দ্বীনের বাহিরে
বাহিরে, শরীয়তের বাহিরে কোনো গুনার কাজে লিপ্ত হইতে যায়, আপনি যদি তাকে বাধা দেন, আপনি যদি তাকে আটকে রাখেন আর বলেন বাবা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করিও না, এইটুকু দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে আপনি আপনার সন্তানের যে আমানত পাইলেন, এই আমানতের হেফাজতকারী হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে। মোহতারাম হাজরিন, এক লোক মসজিদের নিয়মিত মুসল্লি, বলেন মসজিদের নিয়মিত মুসল্লি, সবাই বুঝতেছেন তো ওয়াজ নাকি? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখেন তো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝতেছেন তো ওয়াজ নাকি? কি বলছি? এক মুসল্লি, বুড়া মিয়া, বুড়া, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যারা বুড়া হয় এরাই বেশি মসজিদে যায় নামাজ পড়ে, কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে কেমন জানি এমন হয়ে গেছে যে বুড়ারাই শুধু নামাজ পড়বো, যুবকরা আর কি করবে না, নামাজ পড়বে। আর বুড়ারাও কেমন জানি এমনই মনে করে যে আমরাই তো নামাজ পড়বো, যুবক আর নামাজ পড়বো কি? এই জন্য দেখবেন মাঝে মাঝে যখন যুবক ছেলে চুলগুলো একটু বড় বড়, দাড়ি নাই, পরনে প্যান্ট পরা, শার্ট পরা, হুজুরের ওয়াজ শুনছে, ওয়াজ শুই না মনে হয়েছে না নামাজ পড়ার দরকার, এরপরের দিন নামাজ পড়তে গেছে, এখন সামনের কাতারে যায় বসছে না, বুড়া একটা তাকে করতে গেছে, এটা মানে সে এটা কল্পনাই করে খুলেতে পারে না, এ নামাজ পড়তে গেছে, এমনি এমনি চায়, এমনি এমনি চায়। ওই যুবক বেচারা যায় নামাজ পড়তে আইছে, বুড়ার এই চোখ পুরে নিতে কয় আমার আর দরকার নাই, আমি যাই। এমন হয় কি হয় না? এটা কেন হইলো ভাই? ওই বুড়ারা মনে করে আমরাই নামাজ পড়বো, আর যুবকরা মনে করে আমরা সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়বো, আর নামাজ পড়ার দরকার নাই। মুহতারাম হাজিরিন, তো বলতেছি যে ওই বুড়া নিয়মিত মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে খুব ভাব সম্পর্ক ভালো। ইমাম সাহেব দাদা কয় ইমাম সাহেব, উনি নাতি নাতি কয় ইমাম সাহেবের বয়স কম। এখন হঠাৎ করে দেখে ওই বুড়ার মসজিদে নাই, এক সপ্তাহ ধরে বুড়া মসজিদে নাই। দেখবেন যারা নিয়মিত মুসল্লি থাকে এরা যদি দু একদিন না থাকে ইমাম সাহেবের খারাপ লাগে না? চিন্তা করে কই গেল মুসল্লিটা, নিয়মিত মুসল্লি। এক সপ্তাহ পরে আসছে, বলে দাদা কই গেছেন আপনি, আপনার দেখি না, নামাজে তো হয় না সুন্দর মতো। বুড়া একটা হাসি দেখে, নাতি জানেন না আপনি কি ঘটে গেছে? কি ঘটছে আবার? কখন কি আপনি জানেন না? আমার এত বড় একটা বিষয় হয়ে গেল সংসারের মধ্যে, আপনি জানেন না? বলে কি হয়েছে? বলে আমার ছেলে তো চাকরি পাইছে। কি পাইছে বলেন? চাকরি পাইছে। তো খুশির খবর, ভালো কথা, সব সরকারি চাকরি, অনেক বেতন। বলে তো কি হয়েছে? বলে চাকরির মধ্যে জয়েন দিছে, এক সপ্তাহ ধরে চাকরি করছে, কিন্তু বৌমা তো বাড়িতে, ঢাকা শহরে চাকরি করে, হোটেলের খাবার খায়, মরিচ বেশি, লবণ কম, এই সেই বিভিন্ন ধরনের খাবার, এগুলো খাইয়া অসুস্থ হয়ে গেছে। তো বাড়িতে আসছে, আমি আর আমার ছেলের মা বুঝে শুনে ওনাকে বলছি, বাবা তোমার এত কষ্ট করার দরকার নাই, বৌমাকে ঢাকাতে নিয়ে যাও, নিয়ে একটা প্লট নাও, সেখানে থাকো, বৌমা পাক করে দিব, ভালো ভালো খাইবার, চাকরি করবা, শরীরটাও ঠিক থাকবে। আমার ছেলে কথা শুনছে, কিন্তু আমার ছেলে তো আমার খুব ভক্ত, আমারে খুব মহব্বত করে, বলতেছে বাবা আমরা তো বাসা নিয়ে যাব ঢাকা, ঠিক আছে, কিন্তু প্রথমে যখন যাব তখন আপনাকে আর আম্মাকেও যেতে হবে, কমপক্ষে আমাদের সাথে একটা সপ্তাহ কি করতে হবে বলেন? থাকতে হবে। এই জন্য আমাদেরকে নিয়ে গেছে, এই জন্য এক সপ্তাহ থাকতে পারি নাই। তো ইমাম সাহেব তো আবার কম বয়সী মানুষ, ফাঁক ফোকর জানে, তো আপনার ছেলে বেতন পায় কত? বেতন 30,000। তো 30,000 বেতন পাইয়া বাসা বাড়ি রাইখা, প্লাট রাইখা, ঢাকা শহরে প্লাট রাখতেই তো 15,000 টাকা খরচ, আবার খাবার দাবার কিনা, এগুলো পোষবুনি কেমনে কি হইব? বুড়া একটা হাসি দিয়া 32টা দাঁত দেখা কয়, বাজার বেতন 30,000 হইলে কি হইব? আলগা কিন্তু অনেক ভালো আছে, আউট ভালো। কি ভালো বলেন? বলে ইমাম সাহেব তো বুঝছে, বুঝাও আবার খোঁচাইতেছে, আউট ভালো মানে কি বুঝলাম না তো। বুঝেন না হুজুর, আজকাল সরকারি বড় অফিসার, টেবিলের উপরে ফাইল আসলে এক সিগনেচার দিলে 50,000 পায়। ডেলি যদি 2-1টা দিতে পারে তাহলে তো ডেলি লাখখানেক কামাই, মাসে 30 লাখ কামাই। প্লাট এরকম 3-4টা নিলে কি হবে? 5 বছর তো দেখবেন আমার এখানে বড় বিল্ডিং, ঢাকাতে বাড়ি, ওখানে বাড়ি, আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো অশান্তি থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলি বাবা আপনার সন্তানটা
অবৈধভাবে টাকা উপার্জন করবে, আপনি বাবা হইয়া সেটাকে সাধুবাদ জানাইলেন। আপনি বাবা হইয়া আপনার সন্তানটাকে অবৈধ কাজ থেকে বাধা দিলেন না। বাবা, আপনার তো দরকার ছিল, আপনার ছেলে যখন বলেছে বাবা 30,000 টাকা বেতন পাই, আউট অনেক ইনকাম আছে, এই কথাটা বলার পরে আপনার একজন সচেতন বাবা হিসাবে তো দরকার ছিল আপনি আপনার সন্তানটার পিঠে হাত দিয়ে বলবেন, বাবা তোকে লেখাপড়া করানোর জন্য জীবনে অনেক কষ্ট করেছি, এক বেলা খেয়েছি তো আরেক বেলা খাই নাই, তোর খরচ দেওয়ার জন্য ভালো একটা পোশাকও পরতে পারি নাই, তোকে বড় শিক্ষিত বানানোর জন্য আমরা ঠিক মতো চলতেও পারি নাই। বাবা জীবনের 50 থেকে 60 বছর অতিবাহিত হয়ে গেছে, সামনে আর মাত্র 10-20 বছর হয়তো বাঁচবো, এত বছর পর্যন্ত কোনো হারাম টাকা আমার পেটে যায় নাই। বাবা তোকে অনুরোধ করে বলি, সারা জিন্দেগি কষ্ট করেছি, সামনের জিন্দেগিটাও কষ্ট করব, এক বেলা খাবো আরেক বেলা না খেয়ে থাকবো, সিরা পাড়া কাপড় পরবো, বাঙ্গা ঘরে থাকবো, গাছতলায় থাকবো, তারপরেও তুই আমাদের পেটের মধ্যে 1 টাকার অবৈধ খাবারও প্রবেশ করাইস না। এই কথাটা তো একজন অভিভাবক হিসাবে, বাপ হিসাবে আপনার কি বলার দরকার ছিল? আপনি যদি বলেন তাহলে আপনি আপনার এই সন্তানের আমানতের হেফাজত করলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য 3 নম্বরে আমাদের কাছে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, কি বলেন? ছেলে সন্তান। এই সন্তানগুলোর আমানতের হেফাজত করতে হবে কি হবে না বলেন? মুহতারাম হাজিরিন, 4 নম্বরে যে আমানত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই আমানতের নাম হলো, একজন মানুষ, একজন পুরুষ যখন বিবাহ করে তখন তার একটা স্ত্রী হয়, স্ত্রী তার স্বামী হয়। এই স্বামী স্ত্রীর জন্য স্বামীর কাছে কিছু আমানত আছে, আবার স্বামীর জন্য স্ত্রীর কাছে কিছু কি আছে বলেন? আমানত আছে। মুহতারাম হাজিরিন, একজন স্বামীর কাছে তার স্ত্রীর আমানত হলো, স্বামী তার স্ত্রীকে রাইখা অন্য কোন মেয়ের সাথে ডেটিং করবে না। একজন স্বামী তার স্ত্রীকে ঘরে রাইখা পরকীয়ায় লিপ্ত হবে না। একজন স্ত্রীকে ঘরে রাইখা একজন স্বামী অন্য কোন মহিলার দিকে চোখ তুলে তাকাবে না। স্বামী যদি স্ত্রীকে ঘরে রেখে অন্য মহিলার সাথে ভাব বিনিময় করে, অন্য মহিলার সাথে যোগাযোগ করে, তাহলে সে তার স্ত্রীর আমানতের খেয়ানত করলো। জবাবদিহিতা করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, একইভাবে একজন মহিলার কাছে তার স্বামীরও কিছু আমানত আছে। একজন মহিলার সৌন্দর্য, একজন মহিলার যৌবন, একজন মহিলার সাজসজ্জা সৌন্দর্যতা, এটা তার স্বামীর আমানত। মহিলার জন্য তার স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া জায়েজ নাই, আমানতের খেয়ানত হবে। একজন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার সৌন্দর্য অন্য পুরুষের কাছে প্রকাশ করা জায়েজ হবে না, আমানতের খেয়ানত হবে। মুহতারাম হাজিরিন, যেটাকে আমরা এক ভাষায় বলি পর্দা, বলেন পর্দা করা, এটা তো আল্লাহ তাআলার ফরজ, আরেক দিক থেকে এটা স্বামীর আমানত। আপনি যদি পর্দার খেলাপ করেন, আপনি যদি রাস্তাঘাটে বের হয়ে যান, আপনার সৌন্দর্যটা অন্য মানুষের কাছে প্রকাশ করেন, তাহলে আমানতের খেয়ানত করলেন। আল্লাহ পাকের কাছে আপনার জবাবদিহিতা করতে হবে, স্বামীর কাছে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকাল তো আমাদের সমাজে পর্দা বলতে কিছুই নাই। যাও কিছু পর্দা করে বোরকা পরে, এটা ফ্যাশন হিসাবে করে, এমন বোরকা পরে যেই বোরকা পরার পরে তার সৌন্দর্য তো ডাকেই না, বরং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আরো ভালো করে ফুটে ওঠে। কথা ঠিক কিনা? এই জন্য পর্দা করতে হবে, শরীরী পর্দা। মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন? মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। রাত্র গভীর হয়ে গেছে, আলোচনাও আমি আর দীর্ঘায়িত করব না।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কন্যা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন। রমজান মাস, আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে গেছে, রমজান মাস চলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিতে শুয়ে আছেন, ঘুমাইছেন। ভোর রাত্রে সেহরি খাইতে উঠছেন। হযরত আলী এবং হযরত ফাতেমা দুজন সাহারি খাইলেন। সাহারি খায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। হযরত ফাতেমা মুসল্লার মধ্যে ফজরের নামাজ পড়লেন। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে আসলেন, দেখলেন ফাতেমার খালি মুসল্লাটা পড়ে আছে, ফাতেমা ঘরের মধ্যে নাই। চিন্তা করলেন, কিরে, প্রত্যেকদিন তো ফাতেমা মুসল্লা থেকে উঠে না, ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ে কোরআন তেলাওয়াত করে, একবার ইশরাকের নামাজ পড়ে তারপরে মুসল্লা থেকে উঠে। আজকে কেন ব্যতিক্রম হয়ে গেল? আজকে কেন ফাতেমা মুসল্লা থেকে উঠে গেল? ঘরের বাইরে গেলেন, ফাঁক করে যাওয়ার পরে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে ডেকচি বসাইছেন, গরম পানি করতেছেন। খুব খেয়াল করে শুনবেন মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা গরম পানি করতেছেন, এদিক থেকে অনেকগুলি কাপড় চোপড় পানির মধ্যে ভিজাইছেন, এদিক থেকে আরেকটা পাত্রের মধ্যে অনেকগুলি আটার খামিরা তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি তো অসুস্থ, তোমার তো জ্বর উঠেছে, তুমি অসুস্থ শরীর নিয়ে কেন এতগুলি কাজ সামনে নিলা? কেন এতগুলি কাপড় চোপড় ধোয়ার জন্য ভিজাইলা? আবার এতগুলি আটার খামিরা কেন তুমি তৈরি করলা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী আলী, তুমি তো জানো না, গতকাল রাত্রিতে আমি ঘুমাইছি, আমার আব্বাজান আমাকে স্বপ্নে দেখাইছেন, আমার আব্বাজান স্বপ্নে আমাকে বলছেন, ও আমার কন্যা ফাতেমা, আগামী কালকের রোজা সাহারিটা তুমি তোমার প্রিয়তম স্বামী আলীর সাথে সাহারি করবা, কিন্তু ইফতার তুমি আব্বাজান আমার সাথে করবা। মুহতারাম হাজিরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আমি তো সাহারি আপনার সাথে করলাম, এখন যেহেতু আমার আব্বাজান বলেছেন ইফতার আব্বাজানের সাথে করব, এই জন্য আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, ও আমার স্বামী আলী, আজকের ইফতার পর্যন্ত আমি হায়াত পাবো না, তার আগে আমার মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম, আজকের পর থেকে তো আমার হাসান হুসাইনের কাপড়গুলি আর কেউ ধুইয়া দিতে পারবে না, শেষবারের মতো আমি আমার সন্তান হাসান হুসাইনের কাপড়গুলি একটু ধুইয়া দেই, শেষবারের মতো আমি আমার স্বামী, আমি আমার সন্তানদের মুখে একটু ভালো মতো যাতে খাবার খাইতে পারে, আমার স্বামীটা যাতে ভালো মতো ইফতার করতে পারে, আমার হাসান হুসাইন, ছোট্ট হাসান হুসাইনকে যাতে আমি ভালো মতো একটু খানা খাওয়াইতে পারি, এই জন্য আমি এই খামিরাগুলো তৈরি করছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, দুজন হাউমাউ করে কাঁদতেছেন। বাবা আর মায়ের কান্নাকাটি শুই না আদরের দুই সন্তান হাসান আর হুসাইন চলে আসলেন। আয়েশা আম্মাকে বলতেছেন, ও আমার আম্মা জান, আপনি কেন কাঁদতেছেন আমাদেরকে বলেন। বাবাকে বলতেছেন, ও বাবা, আপনি কেন কাঁদতেছেন একটু বলেন না। বাবাও কোনো কথা বলে না, মাও কোনো কথা বলে না, শুধু কাঁদে আর কাঁদে। ছোট্ট দুইটা সন্তান বাবা মায়ের কেমন দেখা অস্থির হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার সন্তানেরা, তোমরা তোমাদের নানাজির যে কবর আছে, তোমাদের যে নানাজির কবর আছে, সেই নানাজির কবরের কাছে যাও, তোমাদের নানাজির কাছে জিজ্ঞাসা করো কি হয়েছে। মুহতারাম হাজিরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে নানাজির কাছে পাঠিয়ে দিলেন, বাবার কাছে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে লিখে হাসান আর হুসাইন বাবার কবরে গেলেন, তাদের নানার কবরে গেলেন, কবরের উপরে যা বসে রইলেন আর কানটা কবরের মধ্যে লাগাই দিয়ে ডাক দিলেন, নানাজি, আমার আব্বাও কাঁদে, আমার মাও কাঁদে, কি হয়েছে কিছু বলে না, আপনার কাছে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন
ওই কবরের ভিতর থেকে নবীজির কথা চালু করে দিলেন। নবীজি বললেন, ও আমার নাতি হাসান হুসাইন, তোমরা তো জানো না তোমার আম্মা আজকের পরে আর দুনিয়াতে থাকবে না। তোমরা যাও যাও, এখানে সময় নষ্ট করিও না। তোমাদের মায়ের চেহারার দিকে তাকাও, মাকে শেষবারের মতো একটু দেখে নাও, কারণ আজকের পর থেকে তোমরা তোমার মায়েকে আর দেখবে না। হাসান হুসাইন যখন এই আওয়াজ শুনলেন, সাথে সাথে দৌড়ে বাবার কাছে আসলেন। আয়েশা বললেন, ও বাবা, আমাদের কাছে আর কিছু লুকায়ও না। মাকে বললেন, মা, আর কিছু লুকায়ও না, নানাজি কিন্তু আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন। কি বলছেন? নানাজি বলছেন, আজকের পরে আমরা তোমার চেহারা আর দেখতে পারবো না, আজকে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। বাবাও কাঁদে, মাও কাঁদে, ছোট্ট হাসান হুসাইন কান্নাকাটি শুরু করে দিয়েছে। পুরা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এই অবস্থায় দুপুর হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্বর আরো বেশি বেড়ে গেল, অসুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যোহরের নামাজ পড়তে গেলেন। যোহরের নামাজের পরে অসুস্থতা আরো বেশি বেড়ে গেল। হযরত ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা, যাও তোমার বাবাকে তাড়াতাড়ি ডেকে আনো, তোমার বাবার সাথে আমার কথা আছে। হাসান মসজিদে গিয়ে বাবাকে বললেন, বাবা, মা আপনাকে ডাকছে, মায়ের ওষুধ তো বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমি তো মনে হয় কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করব। আপনার কাছে আমি কয়েকটা কথা বলবো। কি কথা? বলে, এক নাম্বার কথা হলো, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বাজান আপনার কাছে আমাকে বিবাহ দিয়েছে আপনার খেদমত করার জন্য। আমি স্বামী হিসাবে আপনার কোনো হক আদায় করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই। ও আমার স্বামী, যদি আপনার দিলের মধ্যে কোনো ব্যথা থাকে আমার ব্যাপারে, আর হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে যখন আমরা হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে পাকড়াও করবে, আমি তো আমার জন্য চিন্তা করি না, কিন্তু লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবা লজ্জিত হয়ে যাবেন। আমার বাবা বলবেন, আমার মেয়ে ফাতেমা তার স্বামীর হক আদায় করতে পারে নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হয়েছে। ও আমার স্বামী, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মানুষের সামনে লজ্জিত হবে, আমি মেয়ে হয়ে সেটা সহ্য করতে পারবো না। এই জন্য অবশ্যই আমি আপনার দুইটা পায়ে ধরে, আপনার পায়ে ধরে আমি ক্ষমা চাই। জীবনে যদি কোনো ভুল করে থাকি, আপনার যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি আমাকে এটা কি বললা? আমি তো তোমার উপযুক্ত কোনোভাবেই ছিলাম না। নবীজি মেহেরবানি করে দয়া করে তোমাকে আমার কাছে দিয়েছেন। স্ত্রী হিসাবে তোমার কোনোদিন কোনো আশা পূরণ করতে পারি নাই, স্ত্রী হিসাবে আমি তোমার কোনোদিন কোনো আশা পূরণ করতে পারি নাই। সুতরাং আমার দিলের মধ্যে কষ্ট দেওয়া তো দূরের কথা, উল্টা আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দিও। মুহতারাম হাজিরিন, এ ছিল আদর্শ স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চায়। মুহতারাম হাজিরিন, এভাবে যখন সময় কেটে গেল, দ্বিতীয় নম্বরে ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, দ্বিতীয় নাম্বার আপনার কাছে আমার আবদার হলো, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, বিকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেলে সন্ধ্যা হয়ে যাবে, আপনি আমাকে সন্ধ্যার ভিতরে, রাত্রের ভিতরে দাফন করে ফেলবেন। আপনি অন্য কোনো মানুষকে আমার মৃত্যুর খবর দিবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি এটা কি বললা? তুমি বিশ্বজাহান সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমার ইন্তিকালের কথা শুনলে কত মানুষ আসবে, কত মানুষ জানাজায় শরীক হবে, তুমি কেন নিষেধ করলা? মুহতারাম হাজিরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বললেন, এই কথাটাই বুঝার বিষয়। ফাতেমা বললেন, ও আমার স্বামী, সারা জিন্দেগি আমি পর্দার ভিতরে ছিলাম, আমার রূপ, আমার যৌবন, আমার সব কিছু আপনার জন্য উৎসর্গিত ছিল। আমি আপনাকে ছাড়া আমার শরীরটা কাউকে দেখাই নাই, আমি আপনাকে ছাড়া আমার যৌবন কারোর কাছে প্রকাশ করি নাই।
আমি যদি ইন্তেকাল করি, আমাকে যদি কাফন পরানো হয়, এরপরে যদি মানুষজন আসে, যদিও আমার শরীরটা দেখবে না, কিন্তু আমি কতটুকু লম্বা সেটা তো দেখবে, আমি চিকন না মোটা সেটা তো দেখবে। ও আলী, জীবনে যেহেতু আমার শরীরটা আমি কাউকে দেখাই না, আমি ইন্তেকালের পরে চাই আমার মরার পরে আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কতটুকু আমার স্বাস্থ্য ছিল, এই জিনিসটাও যাতে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে। মোহতারাম হাজিরিন, আর অল্প সময়, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। মাহফিল কে কে শেষ করে যাবেন একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, আমরা মাহফিল একদম অল্প সময় আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। 11:33 বাজে, বেশি সময় যাবে না। আমি যে কথাটা বলতেছি এই কথাটা শেষ করে সময় দিব। আপনারা একটু আমার সাথে সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আবার একটু হাত তোলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর বলে একটু দাঁড়ান, বলেন নারে তাকবীর, বলেন সবাই দাঁড়ান একটু, নারে তাকবীর, সবাই দাঁড়ান, নারে তাকবীর। সবাই একটু সামনে আসেন, আমরা একটু কথা বলবো, সুন্দর একটা পরিবেশ করে কথা বলবো। সবাই সামনে আসেন, আল্লাহর জন্য সবাই সামনে আসেন। এই তো সুন্দর হয়ে যাবে, পরিবেশটা সুন্দর হচ্ছে। সবাই বসেন, বসে বলেন, যে যেখানে আছেন বসেন, বসেন। মুহতারাম হাজিরিন বসেন। মুহতারাম হাজিরিন, কথা শেষ হয়ে যাবে, অল্প একটু সময় আমাকে দিবেন। বলতেছিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ফাতেমার ইন্তেকালের পরে হযরত হাসান আর হুসাইন আর এদিক থেকে হযরত আলী, ফাতেমার ওসিয়ত অনুযায়ী অন্য কোনো মানুষকেও খবর দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন হযরত ফাতেমাকে গোসল দিলেন, কাফন পরালেন, কিন্তু জানাজার খাটিয়া এর কয় মাথা থাকে বলেন? 4 মাথা থাকে। কয় মাথা? এখন যদি 3 জনে 3 মাথায় ধরে, আরেক মাথা বাকি থাকে। হাসান হুসাইন ছোট ছেলে, জানাজার খাটিয়াও ধরতে পারে না ভালো মতো। মুহতারাম হাজিরিন পেরেশান হয়ে গেলেন। এমন সময় রাত্রি গভীরে দেখলেন হযরত আবু যর গিফারি সামনের দিক থেকে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আবু যর গিফারি, এত রাত্রিতে তুমি কেন এখানে আসলা? তোমাকে কে খবর দিল? হযরত আবু যর গিফারি বলেন, ও আলী, আমি ঘুমাইছি, ঘুমানোর পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখাইলেন। বললেন, ও আবু যর, আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করছে, তার জানাজার খাটিয়া ধরার জন্য, তার কবর করার জন্য কোনো লোক নাই, তুমি তাড়াতাড়ি যাও। মুহতারাম হাজিরিন, আবু যর আসলেন, আয়েশা কবর করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর করলেন। কবর করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছেন, ও কবর, তুমি কি জানো নি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? বলে, তোমাকে তোমার মাঝে আজকে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে। ও কবর, তুমি কি জানো নি তোমার মাঝে আজকে কাকে রাখা হবে? তোমার মাঝে তো রাখা হবে জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইনের আম্মা জান ফাতেমাকে। তোমার মাঝে রাখা হবে কাকে তুমি জানো নি? বলে, কাকে রাখা হবে? তোমার মাঝে রাখা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো, বলল, ইয়া আবা যর, হে আবু যর গিফারি, তুমি এগুলো কি বলছো? আমি হলাম কবর, আমার কবরের মধ্যে কোনো পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো ইলমের পরিচয় নাই, কোনো নেতার পরিচয় নাই, কোনো বড় লোকের পরিচয় নাই, সম্পদের পরিচয় নাই। আমি তো চিনি না জান্নাতের সন্তানকে, আমি তো চিনি না হাসান হুসাইনের আম্মাকে, আমি তো চিনি না নবীজির মেয়েকে, আমি তো চিনি না মুহতারাম হাজিরিন আলীর স্ত্রীকে। আমি হলাম আনা বাইতুজ যুলমা, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একাকী ঘর।
আমার কাছে আমল ছাড়া আর কোনো পরিচয় নাই। যে ব্যক্তি আমার কাছে আমল নিয়ে আসবে, যে ব্যক্তি আমার কাছে নেক আমল নিয়ে আসবে, তার সাথে আমার ভালো আচরণ হবে। আর যে ব্যক্তি আমার কাছে নেক আমল নিয়ে আসবে না, তার সাথে আমার কোনো ভালো আচরণ নাই। আমি কবর দুই দিক থেকে তাকে এমন চাপ দিব, ওহতারাম হাজিরিন, পাঁজরের একদিকের হাড়গুলি আরেকদিকে ঢুকে যাবে। আমার কবরের মধ্যে, আমার ঘরের মধ্যে বিষাক্ত সাপ থাকবে। সেই সাপগুলি আমার ভিতরে জাগে রাখা হবে। সে যদি নেক আমল নিয়ে আসতে না পারে, তাহলে তাকে সেই সাপ দংশন করবে। আমি জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যাব, যদি না আমার কাছে কেউ আমল নিয়ে না আসে। মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা কেমন পর্দা করলেন, আজকে আমাদের সমাজের নারীরা কেমন পর্দা করে, আমাদের নারীর সমাজের নারীরা কি পর্দা করে না। আত্মীয় স্বজনের সাথে দেখা দেয়, বলে আত্মীয় স্বজনের সাথে দেখা দিলে সমস্যা কি? মুহতারাম হাজিরিন, না, 14 জন পুরুষ ব্যতীত একজন মহিলার জন্য অন্য কোন পুরুষের সামনে যাওয়া জায়েজ নাই, অন্য কোন পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই। ভাবি দেবরের সাথে দেখা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, খালাতো ভাই খালাতো বোনের সাথে দেখা করতে পারবে না। যদি খালাতো বোন খালাতো ভাইয়ের সাথে দেখা করে, আমানত নষ্ট করা হবে স্বামীর। বলেন, আমানত নষ্ট করা হবে কার? স্বামীর। মনে আসেনি আমানতের কথা? তাহলে কয়টা আমানত বললাম? 4টা আমানত। কয়টা আমানত? 4টা আমানত। 1 নম্বরে বলেন, আবার পড়ি আমরা, 1 নম্বরে আমাদের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আমানত দিয়েছেন। 2 নম্বরে আমাদের যৌবন আমাদেরকে আমানত দিয়েছেন। আমাদের হায়াত আর যৌবনের সময়টাকে আমরা আল্লাহর কাজে লাগাইতে হবে। 3 নম্বরে আমাদের ছেলে সন্তান আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই ছেলে সন্তানগুলোকে আমাদের মানুষ করতে হবে। 4 নম্বর, স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমানতগুলি রক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা আমানতের কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করব। সেই আমানতের কথাটা আপনারা শুনতে চাননি? বলেন, জোরে বলেন, চাননি? সেই আমানত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা মূলত কে দিয়েছেন? বলেন, জোরে বলেন, কে দিয়েছে? এই সম্পদ আমাদের কাছে আমানত রাখছেন কে? তাহলে এই সম্পদ আমরা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারবো না সঠিক কাজে ব্যয় করতে হবে? মুহতারাম হাজিরিন, এই আমানতটা আমরা কে কে সঠিক জায়গায় ব্যয় করার জন্য রাজি আছে? একটু হাত তুলে দেখান। সবাই এই আমানতকে সঠিক জায়গায় ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহর নবী, আরেকটু সময় নষ্ট করব। আল্লাহর নবী মেরাজে গেছেন। কই গেছেন বলেন, জোরে বলেন, কই গেছে? মেরাজে যাইয়া আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, আল্লাহ তাআলা মজা কইরা নবীকে বলেন, ও নবী, আপনি আমার সাথে দেখা করতে আসলেন, আমার বাড়িতে আসলেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? বিয়ের বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায় কি যায় না? জান না আপনারা? আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাননি? তো নবীজি গেছেন আল্লাহর বাড়িতে। আল্লাহ বলে, নবী, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ পাক বলেন, ও নবী, ও দোস্ত, আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? সেই হাদিয়াটা আমাকে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই কথা বলার পরে নবীজি বললেন, আমি আপনার জন্য কোনো কিছু হাদিয়া নিয়ে আসতে পারি না, তবে আমি আপনাকে খালি হাতে ফিরাবো না। আপনি যেহেতু আমার কাছে হাদিয়া চাইছেন, আমি আপনাকে 3টা হাদিয়া দিব। কয়টা হাদিয়া? 1 নাম্বার হাদিয়া হলো আত-তাহিয়াত। দুনিয়ার মধ্যে আমি আমার জবান দ্বারা যত ইবাদত করব, জবান দ্বারা সালাম দিব, এই সালামের হাদিয়াটা, এই সালামটা আপনার জন্য আমি উৎসর্গ করলাম। 1 নাম্বার হাদিয়া। 2 নাম্বার হাদিয়া দিল ওয়াসসালাওয়াত। নবীজি বললেন, ও আল্লাহ, আমি যত নামাজ পড়ব, এই সব নামাজগুলি আমি এবং আমার উম্মতের সব নামাজগুলি আপনার জন্য হাদিয়া হিসাবে পেশ করলাম। 2 নাম্বার হাদিয়া কি দিলেন বলেন? নামাজ। 3 নাম্বার বললেন ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া দিলাম আমার যত
অর্থনৈতিক ইবাদত আছে, যত মালি ইবাদত আছে, আমি যাকাত দিব, আমি দান সদকা করব। এই দান সদকা আর যত মালি ইবাদত আছে সবগুলি আমি আপনার জন্য হাদিয়া হিসাবে পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হাদিয়া পেশ করলেন? তিনটা। এক নম্বরে সালাম, এক নম্বর কি বলেন? সালাম। দুই নম্বরে নামাজ, তিন নম্বরে যাকাত দান সদকা। আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার জন্য তিনটা হাদিয়া দিলেন, আমি আপনাকে খালি হাতে ফিরাবো না, আমি আপনাকে খালি হাতে ফিরাবো না। বলে আল্লাহ আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি হাদিয়া দিয়েছেন সালাম, আমি আপনাকে এই সালামের বিনিময়ে শান্তির ফয়সালা করলাম। ও নবী আপনি যত সালাম দিবেন, আপনার উম্মত যত সালাম দিবে, তত বেশি আমার আসমান থেকে আরশে আজিম থেকে আপনার উম্মতের প্রতি শান্তি বর্ষিত হবে। তাহলে সালাম দিলে কি আসবে বলেন? সালাম দিলে কি আসবে? শান্তি আসবে। দুই নম্বরে, ও নবী আপনি আপনার নামাজগুলি আমার জন্য হাদিয়া হিসাবে পেশ করলেন। নবী গো আমি আপনাকে খালি হাতে ফিরাবো না, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজের মোকাবেলায়, নামাজের বিনিময়ে আমি আপনার জন্য আর আপনার উম্মতের জন্য রহমতের ফয়সালা করলাম। তাহলে দুনিয়াতে আমরা যত বেশি নামাজ পড়ব, রহমত নাজিল করবেন কে? কে নাজিল করবেন? তাহলে সালামের মাধ্যমে আসবে কি? শান্তি। আর নামাজের মাধ্যমে আসবে কি বলেন? রহমত। আরেকটা রয়ে গেছে। আল্লাহ বললেন, ও নবী আপনি আপনার দান সদকার যাকাত গুলি আমার জন্য হাদিয়া হিসাবে পেশ করলেন, আমি আপনাকে খালি হাতে ফিরাবো না, আমি আপনার জন্য এই দান সদকা আর যাকাতের মোকাবেলায় বরকতের ফয়সালা করলাম। তাহলে নবী দিলেন তিনটা, আল্লাহ দিলেন কয়টা? নবী দিলেন সালাম, আল্লাহ দিলেন শান্তি। নবী দিলেন নামাজ, আল্লাহ দিলেন রহমত। নবী দিলেন দান সদকা আর যাকাত, আল্লাহ দিলেন বরকত। এই জন্য তিন নম্বরে যদি আমরা দান সদকা করি, যদি আল্লাহর রাস্তায় দান করি, আমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন, সম্পদের মধ্যে বরকত দিবেন কে? বলবেন হুজুর বুঝি না। কি করি না বলেন? বুঝি না। কেন বুঝেন না? হুজুর এই জন্য বুঝি না, আপনি বললেন দান করলে বরকত হবে, বরকত হওয়া মানে বাড়া, আর আমরা দেখি দান করলে কমে। কথা ঠিক কিনা? আপনার যদি 1000 টাকা থাকে, আপনি যদি মাহফিলে আজকে 100 টাকা দান করে দেন, তাহলে আপনার থাকলো কত? আপনার কাছে যদি 10,000 থাকে, আপনি যদি 1000 টাকা মাহফিলে দান করে দেন, থাকলো কত? জোরে বলেন, কত থাকলো? টাকা কমলো না বাড়লো? কমলো না বাড়লো? তাহলে হুজুর আপনি বললেন দান করলে বাড়ে, এখন দেখি কমে, এটা তো বুঝি না। কথা ঠিক কিনা? হুজুর একটু বুঝাই দিতে হবে। বুঝতে হবে না? বুঝেন কেমনে বরকতটা হয়। একজন ব্যক্তি 10,000 টাকার মালিক, মাহফিলে হুজুরে কইছে আল্লাহ রাস্তায় দান করেন, মনে মনে চিন্তা করলো 10,000 টাকা থেকে দান করলে তো টাকা নষ্ট হয়ে যাবে, সংসার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি ফয়সালা করলেন? তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, এরপরের দিন ডাক্তারখানায় নিয়ে গেছে, 5,000 টাকা খরচ হয়ে গেছে। আরেকটা লোক মাহফিলে বসছে, হুজুর আল্লাহর রাস্তায় কিছু দান করেন। এই কথা বলার পরে লোকটা মনে মনে চিন্তা করলো আল্লাহর রাস্তায় দান করার দরকার, 2,000 টাকা দান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের বরকতে তার স্ত্রী আগামীকাল অসুখ হইতো, কিন্তু এই দানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এই বিপদটা দূর করে দিয়েছে। তাহলে আগের জন কোনো কিছু দান করেন নাই, 10,000 টাকা রাইগা দিছিল, অসুস্থ হয়ে 5,000 টাকা শেষ। পরের জন 2,000 টাকা দিছে, অসুস্থ হয় নাই, রইল কত? 8,000। আগের জনের রইল কত? 5,000। বরকত হইছে কি হয় নাই? জোরে বলেন, বরকত হইছে কি হয় নাই? লাভ হইছে কি হয় নাই? দান করলে লাভ হয় কি হয় না? এভাবেই লাভ হয়। এভাবে আল্লাহ তাআলা বাড়ায়া দেন, বরকত দেন। আরেকটা বুঝেন, আপনারা যারা পুরুষ মানুষ আছেন, চুল কাটেন না রাখেন? জোরে বলেন, চুল কাটেন না রাখেন? কয়দিন পরে পরে চুল কাটেন? কয়দিন
15 দিন ধরেন, 15 দিন পরে পরে চুল কাটেন। আচ্ছা একবার সেলুন যায় চুল কাটলে কতটুকু পরিমাণ চুল কাটতে হয়? কমপক্ষে 1 ইঞ্চি তো কাটতে হয় নাকি? 1 ইঞ্চি কাটতে হয়। 15 দিন পরে পরে কাটলে মাসে কয়বার? 2 বার। বছরে কয়বার? জোরে বলবেন কয়বার? 24 বার। আপনার হায়াত যদি 30 হয়, মনে করেন মাত্র 30 বছর বয়স হয়েছে আপনার, বা 50 বছর বয়স হয়েছে, তাহলে 50 বছর বয়সে আপনি চুল কাটলেন কতবার? বছরে যদি 24 বার হয়, এই বছরে যদি কয়বার হয়? 24 বার হয়। 2 বছরে 48 বার, ঠিক না কথা? তো 4 বছরে মোটামুটি ধরেন 100 বার। 4 বছরে যদি 100 বার হয়, তাহলে 40 বছরে কতবার? 500 বার। কতবার? 800 বার। 800 বার। 50 বছরে 1000 বার আপনি চুল কাটছেন। 1000 বার চুল কাটে আপনি 1 ইঞ্চি করে ফালাইছেন। একটা কাজ করেন, সব দিয়ে একটা মাপ লাগান, জোড়া দেন, তাইলে এখান থেকে চুলটা কতটুকু হবে? আরে 100 ইঞ্চি কয় ফুট? 100 ইঞ্চিতে কয় ফুট হিসাব জানেন না? 12 ফুট। 12 ফুট হয় না, কিছু 10 ফুট ধরেন। কত ফুট বলেন? 10 ফুট। 10 ফুট অনেক লম্বা না, এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। তাহলে আপনি এই কোণা থেকে এই কোণা, এই সব এত বড় আপনার চুল কিন্তু হইছে। মুহতারাম হাজিরিন, আপনার মা, আপনার বোন যাদের বয়স 50 হয়ে গেছে, এরা তো চুল কাটে নাই, 10 বছর পরে আর চুল কাটে নাই, এদের চুলটা ধরে মাপ দেন। কোন মহিলার চুল দেখছেন কি 10 ফুট হইতে? কথা বলে না, দেখছেন নি 10 ফুট হইতে? বলে কারণ কি? বলে পুরুষের চুলটা বেশি বেশি কাইটা কাইটা ফলাইছে, এর মধ্যে বরকত হইছে, বেশি বেশি বাড়ছে, আর মহিলার চুল কাটে নাই, বরকত হয় নাই। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে আপনি আপনার সম্পদের মধ্যে যদি কাটেন, আপনি যদি মাদ্রাসায় দেন, মসজিদে দেন, যাকাত দেন, মাহফিলে দেন, তাহলে ওই চুলের মধ্যে বরকত করে দিবেন কে? বুঝে আসছেন কেমনে বরকত হয়? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাকের বিধান, এই দান সদকার মাধ্যমে আমাদের মালের মধ্যে, আমাদের হায়াতের মধ্যে বরকত আসবে। এই বরকত কে কে নিতে রাজি আছে? দুটো হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, নামাবেন না। বরকত দিবেন তো ইনশাআল্লাহ? বরকত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এখন এই হাত নামান, এই তো বরকতের ব্যবস্থা করবো। কিসের? তাবারুক আছে না? এই তাবারুক, শুধু তাবারুক খাওয়া না, দিলেও তাবারুক হয়। এই বরকতের জন্য, আপনার সম্পদের বরকতের জন্য, আপনার হায়াতে বরকতের জন্য, আপনার শরীরের মধ্যে বরকতের জন্য। এই জন্য আপনারা একটু এখন মেহেরবানি করে এই বরকত কামাই করবেন। বলে হুজুর এখন আবার কিভাবে বরকত কামাই করব? আজকে যে মাহফিলটা হইলো, এই মাহফিলটা সামনেও হোক, এটা আপনারা চাননি? বলেন কে কে চান? বলেন নারে তাকবীর। হাত নামান। তাহলে আপনারা সবাই মাহফিলটা চান তো? তাহলে আগামী বছর যাতে এই মাহফিলটা করা সহজ হয়ে যায়, আমাদের ইমাম সাহেব হুজুর, মাওলানা আলাউদ্দিন সাহেব হুজুর, হুজুর খুব বিশ্বস্ত মানুষ, আমাদের মহব্বতের মানুষ, হুজুর আমাকে বলেছেন যে হুজুর আগামী বছর যাতে এই মাহফিলটা চলে, এই মাহফিলটা হয়, এই জন্য যদি কিছু ওয়াদা হয়, তাহলে আমরা আগামী বছর এই মাহফিলটা করার ক্ষেত্রে আমরা সাহস পাবো, আমাদের বুকে সাহস থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য আগামী বছর, আজকে দিতে হবে না, নগদ দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ। আগামী বছর যখন মাহফিলটা হবে, যে হুজুর আমি আগামী বছর যখন মাহফিলটা হবে, এই মাহফিলের খরচের জন্য মোটামুটি এই প্যান্ডেল খরচ, লাইভ খরচ, মাইক খরচ, বক্তাদের হাদিয়া সব কিছু মিলে অনেক খরচ হয়। যে হুজুর আমি আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দিব, এরকম কোন ভাই আসেনি যে হুজুর আমার বরকত, আমার মালের মধ্যে যাতে বরকত হয়, আমার আব্বা আম্মা মারা গেছে, এদের কবরটাতে যাতে নাজাতের ফয়সালা হয়, দোয়া করবেন। এই উদ্দেশ্য করে আগামী বছর মাহফিলটা হলে প্যান্ডেলের খরচটা যত হবে তত আমি দিয়ে দিব, এমন একটা মানুষ চাই। সাহস করে বলবেন। এখানে যারা আছেন, এখানে বাইরেও যদি কেউ আওয়াজ শুনে থাকেন, তাহলে বলবেন যে হুজুর আগামী বছরের প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দিব, এরকম একটা লোক আমরা দেখতে চাই। সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা এই লোকটাকে দেখতে চাননি? বলেন কে কে লোকটাকে দেখতে চান? একটু হাত তোলেন তো দেখি।